নন্দিনীকে অপমান করায় গৌরবকে মেরে প্রতিশোধ নিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে বাড়ির সকলে মিলে তো আয়ুষী আর বিজিতকে ধরেছে গান গাওয়ার জন্য। তো এবার তো বিজিত গান ধরেছে, আয়ুষী এবার একটা গান ধরেছে, সুন্দর গান করে, হালকা হালকা করে নাচতে থাকে। সকলে তো বেশ খুশি হয় ওদের নাচ গান দেখে। আয়ুষীতে এবার নাচ গান শেষ হয়ে যাওয়ার পর আয়ুষী এবার ধরেছে রূপসাকে, মানে গৌরবের বোন রূপসা। রূপসা তো কিছুতেই গান গাইতে চাইছে না, সকলে মিলে জোর করতে এবার কি করবে, রূপসাও একটা গান করা শুরু করে দেয়। এবার তো সকলে মিলে একের পর এক গান গায়। তটিনী, পরশুরামও গান গেয়েছে, লাট্টু, পিকু, তারপর ওখানে বাকি যারা ছিল সবাই গান গায়। তো এবার তটিনী নন্দিনীর কাছে গেছে, নন্দিনীকে গিয়ে বলছে যে এদি তুই একটা গান গা। নন্দিনী তো প্রথমে একটু না না করছিল, তটিনী জোর করাতে নন্দিনী বলছে যে আচ্ছা ঠিক আছে আমি গান গাইছি। এবার তো গৌরব সঙ্গে সঙ্গে সকলকে বলছে যে না, আমাদের বাড়ির বউরা গান গায় না। কথাটা শুনেই তো সকলে চমকে যায়। গৌরব তো আরো বলছে যে না না, আমাদের বাড়িতে এইসব গান বাজনা একদম চলে না। আর নন্দিনী তুমি একদম গাইবে না, আমি বলে দিচ্ছি একদম গাইবে না। তটিনীতে এবার অবাক হয়ে বলছে যে তুমি এইভাবে কথা বলছো কেন, গান গাইবে না মানে? তো গৌরব তখন সরাসরি বলছে যে না, আমার স্ত্রী গান গাইবে না, তাই জন্য আমি সরাসরি সকলকে জানিয়ে দিলাম। এর মধ্যে তো কোনো লুকো ছাপার কথা নেই, আমাদের বাড়িতে নাচ গান এই সমস্ত কিছু চলবে না। তটিনী তখন গৌরবকে বলছে কিন্তু রূপসাও তো গান গাইলো। গৌরব এবার কি করবে? গৌরব তখন বলছে যে ও তো বাড়ির মেয়ে, কিন্তু বাড়ির বউরা কখনো গান গাইবে না। তটিনী তখন সরাসরি বলছে তা বাড়ির বউদের জন্য এরকম নিয়মটা আলাদা কেন? এবার তো গৌরবের কাকি প্রতি তখন তটিনীকে বলছে যে তুমি এত কথা বলছো কেন, বা এত নাক গলাচ্ছ কেন? ও এখন আমাদের বাড়ির বউ, তাই তুমি বেশি নাক গলিও না। কঠিনই তো এবার সরাসরি উচিত শিক্ষা দিয়ে দেয়। প্রতীকে বলছে যে মাথা তো যখন ঈশ্বর দিয়েছে, মাথা তো ঘামাতেই হবে। দিদি যখন আপনাদের বাড়ির বউ, দিদি তেমন আমাদের বাড়িরও মেয়ে, আর তাই জন্য দিদির ব্যাপারে মাথা তো আমাকে ঘামাতেই হবে। নন্দিনী তখন তটিনীকে বলছে যে থাক তটিনী, তুই আর তর্ক করিস না, বাদ দে, ছাড়। নন্দিনী তো এবার গৌরবকে বলছে যে ঠিক আছে আমি আর গান গাইবো না। এবার তো পিকু আর লাট্টু তখনই দূরে বলরামকে দেখতে পেয়েছে, বলরামকে টেনে ওই বাসর ঘরে নিয়ে এসেছে। গৌরব তো এবার বলরামকে দেখে রেগে যাচ্ছে। বলরাম তো সঙ্গে সঙ্গে বেশ সুন্দর একটা দুঃখের গান ধরেছে। বলরাম তো এবার গান করছে, হঠাৎ করেই গৌরব তো বলরামকে বলছে যে এই মিস্টার, আপনি এখান থেকে যান তো, যান এখান থেকে। বলরাম তো এবার গৌরবকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে আপনি বোধহয় আমার পরিচয়টা ভুলে গেছেন। একদম না আমাকে চোখ রাগাবেন না, নেহাত আপনি নন্দিনীর হাজবেন্ড, নইলে কিন্তু এখানেই আপনাকে না বুঝিয়ে দিতাম। কথাটা শুনেই তো এবার গৌরব পুরো ভয় পেয়ে গেছে। তটিনী তো এবার বলরামকে বোঝাচ্ছে, বলছে বলরাম দা থাক না এসব কথা। আয়ুষী তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে কি হচ্ছেটা কি এখানে এসব, নতুন জামাইকে আপনি এইভাবে অপমান করছেন। বলরাম তো এবার সরাসরি বলছে যে জামাই, এই জামাই আজকে যা করে গেল সেটা দৃষ্টান্ত হয়ে গেল। সকলে তো এবার কথাটা শুনে পুরো চমকে গেছে। ঠিক তখনই তো পরশুরামের ফোনে কারোর যেন একজনের ফোন এসেছে। পরশুরাম তো এবার ফোনটা তুলেছে, কেউ একজন কিছু একটা ইম্পর্টেন্ট কিছু খবর দেয়। পরশুরাম তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে কি, আমি আসছি, এক্ষুনি আসছি। তটিনী তো এবার পরশুরামকে জিজ্ঞাসা করছে, বলছে যে কি হয়েছে? পরশুরাম তো এবার কথাটা চেপে যায়, বলছে যে না না সেরকম কিছু না, আমি এক্ষুনি আসছি। এই বলি তো পরশুরাম এবার সাইডে গেছে, গিয়ে সাইডে গিয়ে ফোনটা ধরেছে, বলছে হ্যালো। অন্যদিক থেকে লোকটা এমন কিছু বলেছে, পরশুরাম তখন বলছে যে কি বলছেন কি আপনি, কোম্পানি থেকে মাল পাচার হয়েছে, তাও আবার বেআইনিভাবে মাল পাচার হয়েছে, তার পেমেন্টও ঢুকেছে কোম্পানিতে, আপনি কে বলছেন? তো ওই দিকের লোকটা তো কোনো সাড়া করে না, এবার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছে। পরশুরাম তো হ্যালো হ্যালো করেই যাচ্ছে। পরশুরাম তো এবার বলছে যে লোকটা ফোনটা কেটে দিল। অন্যদিকে দেখা যাচ্ছে কর্ণ তো আড়াল থেকে সমস্ত কিছু দেখছিল। কর্ণ এবার একার মতন একা বলছে বলছে যে পরশুরাম তুমি আস্তে আস্তে পুরো জালের জড়িয়ে পড়ছো, এখান থেকে তুমি বেরোতে পারবে না, পারবে না তুমি বেরোতে। ঠিক তখনই তো সেখানে তটিনী এসেছে। কর্ণ তো এবার তটিনীকে দেখেই কেটে পড়েছে। তটিনী এবার পরশুরামের কাছে গেছে, গিয়ে বলছে যে কি হয়েছে গো? পরশুরাম তো এবার সরাসরি তটিনীকে বলছে যে আমাকে না এক্ষুনি বেরোতে হবে, আমাদের কোম্পানি থেকে বেআইনি মাল পাচার হচ্ছে, আবার বেআইনিভাবে টাকাও পর্যন্ত কোম্পানিতে ঢুকেছে। তটিনী তো এবার অবাক, বলছে যে তোমাকে কে বললো? পরশুরাম তখন বলছে যে আমাকে একজন ফোন করেছিল, কিন্তু কে ফোন করেছিল সেটাই আমি বুঝতে পারলাম না। তটিনী তো এবার অবাক, বলছে যে কিন্তু তুমি এত রাতে একা যাবে? পরশুরাম তখন তটিনীর কাঁধে হাত দিয়ে বলছে যে হ্যাঁ ম্যাডাম, আমি একাই যাব, আমি নিজের রক্ষা নিজেই কিন্তু করতে পারি, আমি তাহলে এখন আসি। পরশুরাম তো এবার তটিনীর কপালে একটা হাম্পি দিয়ে ওখান থেকে চলে যায়।
অপরদিকে দেখা যাচ্ছে যে এবার তো পরশুরাম বেরিয়ে পড়েছে। পরশুরাম এবার চলে গেছে অফিসে। অফিসে গিয়ে তো সেখানে কোথাও কোনো সিকিউরিটি গার্ড ফার্ড কাউকে কিচ্ছু দেখতে পাচ্ছে না। পরশুরাম তো এবার চিন্তায় পড়ে গেছে, বলছে যে সিকিউরিটি গার্ডটা কোথায় গেল, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পরশুরাম তো এবার চিৎকার করে করে সিকিউরিটিকে ডাকছে, বলছে সিকিউরিটি সিকিউরিটি। কোনো তো সারা শব্দই পাচ্ছে না পরশুরাম, সিকিউরিটি তো নেই ওখানে। পরশুরাম তো এবার চিন্তায় পড়ে গেছে। ও ভাবছে যে তাহলে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে কোম্পানির মধ্যে, নিশ্চয়ই সিকিউরিটিকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। এটাই তো ভাবাটা স্বাভাবিক পরশুরামের। অপরদিকে দেখা যাচ্ছে যে তটিনী তো রাতে ঘুম আসছে না, পরশুরামের জন্য চিন্তা হচ্ছে, তাই পরশুরামকে ফোন করেছে। পরশুরাম তো এবার ফোনটা তুলেছে। তটিনী তখনই পরশুরামকে বলছে, তুমি এখন কোথায় আছো বলো তো এক্স্যাক্টলি। পরশুরাম তখন আস্তে আস্তে করে বলছে যে অফিসে। তটিনী তখন বলছে যে কেন, ওখানে কি সমস্যা হয়েছে, ওখানে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটার জন্য তুমি চিন্তা করছো। পরশুরাম তখন বলছে, কোম্পানিতে না অনেক বড়সড় মাল পাচার হয়েছে, অনেকগুলো টাকাও পর্যন্ত ঢুকেছে, আর এখানে অনেক কালোবাজারি ব্যবসাও চলছে। তটিনী তখন অবাক, বলছে যে তা তোমাকে এই খবরগুলো কে দিল। পরশুরাম তখন জানাচ্ছে যে খবরটা অফিসেরই একজন দিয়েছে, তা যাকে আমি 24 ঘন্টা সকলের ওপরে নজর রাখতে বলেছিলাম, অফিসের ওপর নজর রাখতে বলেছিলাম। আমার প্রথম থেকে ধারণা ছিল যে আমাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করা হবে। তটিনী তো অবাক। তটিনী এবার পরশুরামকে বলছে যে তা এই বেআইনি জিনিসপত্রগুলো কোথা থেকে বেরিয়েছে আর বা কোথায় বা যাচ্ছে। পরশুরাম তখন বলছে যে তটিনী আমি সেরকম কিচ্ছু জানি না, আমি এখনো কিচ্ছু জানি না যে এখানে কি হয়েছে, কিন্তু আমি যেটা ডাউট করছিলাম অফিসে কিছু একটা ঘটবে, আর সেটাই হয়েছে। মেন গেটে এখানে কোনো সিকিউরিটি ছিল না। তটিনী তো অবাক, বলছে যে কি বলছোটা কি, সিকিউরিটি নেই ওখানে, সিকিউরিটি কোথায় গেল। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, মেন গেটে কোনো সিকিউরিটি ছিল না। এই বলেই তো পরশুরাম এবার দরজাটা খুলে ভেতরে ঢুকেছে। চারিদিকে চকমক করছে, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছে না, সব জিনিসপত্র ঠিকঠাক আছে। পরশুরামের তো এবার আস্তে আস্তে যেন কেমন একটু সন্দেহ হয়। পরশুরাম এবার যেই লাইটটা জ্বালাতে যাবে, এবার তো দেখছে সব সুইচগুলো হাত মারছে, কিন্তু কোনো সুইচই তো জ্বলছে না। পরশুরাম অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো লাইট তো জ্বলছে না। পরশুরাম এবার অবাক হয়ে বলছে যে কি, ঘরের লাইট কেন জ্বলছে না। থটিনিও তো অবাক, বলছে যে কেন। পরশুরাম তখন জানাচ্ছে যে কেন সেটা তো আমি পরে জানতে পারবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কেউ ফিউজটা মেন থেকে খুলে দিয়েছে, কারণ শুধুমাত্র এই ঘরটাতেই কারেন্ট নেই, কিংবা এমসিবি ফেলে দিয়েছে। তটিনী অবাক হয়ে বলছে যে কোনো শর্ট সার্কিট হয়ে যায়নি তো। পরশুরাম তখন সরাসরি বলছে যে না না তটিনী, এটা ইচ্ছাকৃত করে করা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। তটিনী তো বলছে যে তোমার এটা কেন মনে হচ্ছে। পরশুরাম তখন বলছে যে ফাঁদ, এটা ফাঁদ পাতা হয়েছে। তটিনী তখন বলছে যে আর তুমি সেই ফাঁদে পা দিলে, আমি আসবো নাকি তোমার কাছে। পরশুরাম তখন সরাসরি বলছে যে না, তোমাকে আসতে হবে না। আর লাট্টু পিকু কোথায়। তটিনী তখন বলছে যে লাট্টু পিকু এখন ওর দাদুর কাছে ঘুমাচ্ছে। তটিনী তখন বলছে যে আর লাট্টু পিকু সকলে তো ঘুমাচ্ছে। আর পরশুরাম তখন তটিনীকে বলছে যে তা তুমি ঘুমাবে না, তুমি শুয়ে পড়ো। তটিনী তখন জানাচ্ছে যে তুমি না আসলে আমি ঘুমাতে পারি, বলো তুমি আগে আসো। পরশুরাম তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে, আমি আসি, তুমি এখন রাখো। কি বলেই তো পরশুরাম এবার ফোনটা রেখে দেয়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি কোনো বড়সড় ফাঁদে পড়তে চলেছে, নাকি পরশুরাম খেলা পুরো ঘুরিয়ে দিতে চলেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন।